বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হককে আজকে একটি মামলায় ওনাকে সোনার দেখানো হয়েছে যে উনি একটা কর্মীর কাছ থেকে টাকা নিয়েছেন বা চাঁদাবাজি করেছেন। এই ঘটনাগুলো মিথ্যা এবং ভিত্তিহীন এবং কারো প্ররোচনায় এই মামলাটি করেছেন। আমাদের কাছে সেটা প্রতীয়মান হয়েছে। আজকে ঢাকা বিজ্ঞ সিএমএম আদালতে আমাদের প্রাক্তন এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হককে আজকে একটি মামলায় ওনাকে সোনার দেখানো হয়েছে এবং উনি আপনারা জানেন ইতিমধ্যে রাজনৈতিক মামলায় উনি জেলহাজতে আছেন এবং সেইখান থেকে আজকে জেলহাজত থেকে এনে একটি মামলায় সিআর মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বলেছি যে গ্রেপ্তার দেখানো হতে হলে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের কতগুলি নির্দেশনা আছে সর্বোচ্চ আদালতের, সেই নির্দেশনাগুলো আজকে এখানে ভায়োলেট হয়েছে আমি বলে মনে করি। তারপরে এই মামলা শুনানি দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা জামিন চেয়েছি। আমরা বলেছি যে বিশেষ করে আজকে উনি বারবার পার্লামেন্ট সদস্য ছিলেন, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ছিলেন, জনগণের কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে উনি একটা কর্মীর কাছ থেকে টাকা নিয়েছেন বা চাঁদাবাজি করেছেন, এই ঘটনাগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। উনি বিশেষ করে জানেন যে ওনার যেহেতু পার্লামেন্ট সদস্য, উনি দলের একটা নীতি নির্ধারক, ওনার কাছে অনেকেই এসে পদ পজিশন চান, কিন্তু সবার পক্ষে তো পদ দেওয়া সম্ভব না। যাকে দক্ষ অভিজ্ঞ কর্মীবান্ধব তাদেরকে আমরা পদ দিয়ে থাকি। সুতরাং এতে আজকের যে বাদী সংক্ষুব্ধ হয়েছিলেন, বিক্ষুব্ধ হয়েছিলেন এবং কারো প্ররোচনায় এই মামলাটি করেছেন। আমাদের কাছে সেটা প্রতীয়মান হয়েছে এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রেখেছি। কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেছিলেন, কিন্তু বিজ্ঞ আদালতে জামিন দেন নাই। আমরা এটাও বলেছি যে মহামান্য আপিল ডিভিশনের যে জাজমেন্ট আছে, যেহেতু আমার মক্কেল অসুস্থ এবং বয়স্ক, সে বিবেচনায় এই মামলায় কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, সেই জন্য আমরা জামিন চেয়েছিলাম। কিন্তু আদালত সন্তুষ্ট হয়ে উনি জামিন নামঞ্জুর করেছেন, সিট আমলে জেল হাজতে প্রেরণ করেছে। দেখেন যে জাজমেন্টটা হয়েছে, আমরা মনে করেছি সেখানে জাজমেন্টটা আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। একজন পার্লামেন্ট সদস্য, একজন দলের নীতি নির্ধারক, সাংগঠনিক সম্পাদক, উনি ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছেন। আমরা তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি আমরা অবশ্যই উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, আমরা জামিন পাবো। তাহলে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।